সংসদের ভেতর মারামারিতে জড়িয়েছেন সরকার ও বিরোধী দলের কয়েকজন এমপি। অধিবেশন শুরুর পর বিরোধী দলের এমপিরা নতুন 4 মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের দিকে অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন, এই চুন্নু মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। এরপরে বিরোধী দল ও সরকারি দলীয় এমপিদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পার্লামেন্টের ভেতরেই মারামারিতে জড়িয়েছেন দলীয় এমপিরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় স্পিকারের কার্যক্রম। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন যে সংসদে বিরোধী পার্টির সঙ্গে গ্যাঞ্জাম শুরু হয়েছে এবং তুমুল ঠেলাঠেলি গুতাগুতি শুরু হয়েছে। এখানে যদিও বা বিএনপি নেই, আছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির সাথে তুমুল বিরোধ সৃষ্টি হয়েছে, যেখানে চুন্নু বিভিন্নভাবে বিভিন্ন কথা বলছে এবং এ নিয়ে তোলপাট সৃষ্টি হয়েছে। কেন বা কী কারণে, কি চাচ্ছে জাতীয় পার্টি এবং কি বলছে ব্যারিস্টার সুমন, এই সব কিছু দেখতে আপনাদেরকে ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। কেননা আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা এখানে বিরোধী পার্টি এবং দলীয় পার্টি দুইজনে লেগে গেছে সংসদে। চলুন আমরা পাপিয়ার কিছু কথা শুনে আসি, তাহলে বুঝতে পারবো মূল ঘটনা। কষ্ট করে একটি কথা বলতে চাই, ৭২-৭৫-এর শাসনামল সে তো দারিদ্র্যের তীব্র কষাঘাতে জর্জরিত হওয়ার শাসনামল। সে তো প্রতিটি মা বোনকে ৭২-৭৫-এর শাসনামলে বাসন্তী বানানোর ইতিহাসের শাসনামল। মা তার সন্তানের ক্ষুধা মিটাতে না পেরে কচুর লতি সিদ্ধ করে তাতে বিষ মিশিয়ে সপরিবারে সেদিন আত্মহত্যা করেছিল। পত্র পত্রিকার পাতা খুললেই আপনারা সেদিন দেখবেন। তাই তো রফিক আজাদ বলেছিল, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র খাবো। মাননীয় স্পিকার, নারী নির্যাতন এত ব্যাপক আকার ধারণ করেছিল যে ৭২-৭৫-এর শাসনামলে কোনো যুবতী মেয়েকে নিয়ে মা তার মেয়েকে। পাপিয়া আরও বলছে যে ৭২-৭৫ সালে যখন একজন মা তার মেয়েকে নিরাপত্তা দিতে পারছিল না, কে করেছিল এগুলা, কাদের জন্য হয়েছিল এগুলা কি আওয়ামী লীগ সরকারের জন্য হয়েছিল নাকি জাতীয় পার্টি না বিএনপির জন্য? উনি কি বোঝাতে চেয়েছেন, যা আমাদের এই কথাগুলো শুনে শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যায় যে একজন মা তার মেয়েকে বর্তমানে সে একটা নিরাপত্তা দিতে পারে না। এখানে কি শেষ না আরও কিছু শব্দ পাপিয়ার মুখ থেকে আমাদেরকে শুনতে হবে? চলুন আমরা আবারও পাপিয়ার কাছে চলে যাই। রাতের বেলা নিজের ঘরে থাকতে পারতো না, মুজিব বাহিনীর তাণ্ডবের অত্যাচারের অতিষ্ঠ হওয়ার কারণে রাত দাবার সাথে সাথে মা তার যুবতী মেয়ের হাতটি ধরে জঙ্গলে আশ্রয় গ্রহণ করত। মাননীয় স্পিকার, শুধু এখানেই শেষ নয়, ১৯৭৪ সালে শান্তি সেনের স্ত্রী অরুণা সেন, পুত্রবধূ রীনা সিনহা এবং হনুফাকে যেভাবে অত্যাচার করা হয়েছে, হালাখোকা চেঙ্গিস খানের বর্বরতাকে সেদিন ম্লান করে দেওয়া হয়েছিল। যুবক ছেলেরা যাতে প্রতিবাদ করতে না পারে, রাতের বেলা রক্ষী বাহিনী দিয়ে বাড়িতে বাড়িতে তল্লাশি করা হয়েছে। রক্ষী বাহিনীরা যুবক ছেলেকে রাতের বেলা ধরে এনেছে, আর দিনের বেলা তাদের লাশ যেখানে সেখানে তাদের বাবা মা দেখতে পেয়েছে। আজকে কথায় কথায় যারা বলেন যে জিয়াউর রহমান নাকি বাংলাদেশে খুনিদের খুন করেছে, আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, ৭২-৭৫-এর শাসনামল তৎকালীন পত্রপত্রিকা বিদেশি বিশেষজ্ঞদের। এদিকে পাপিয়া আরও কিছু গোপন কথা বলেছে, যে কথাগুলা নিজেকে প্রকাশ করতে অনেকটাই দ্বিধা হয়ে যায়। কেননা পাপিয়া আরও বলছে যে মানুষ এতটা নির্যাতনের মধ্যে ছিল এবং এতটাই অসহায় হয়ে গেছিল যে নিজের কাপড় চোপড় নিজে ধরে রাখা এবং নিজেকে নিজের ইজ্জত ধরে রাখা সম্ভব হচ্ছিল না। কিন্তু কেন আমাদের এই বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছিল, যা আপনারা এই বর্তমানের চুন্নুর কিছু বক্তৃতা শুনলেই বুঝতে পারবেন চুন্নু কি বলছে এই বক্তৃতার উত্তর। সেদিন এই আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছেন, এই চুন্নু মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দেশের অবস্থা দেখো না, নির্বাচন কি হবে সম্ভব, জান থাকবে প্রাণ থাকবে, তোমরা কি নেত্রীর মাথা নষ্ট, তোমরা মাথা নষ্ট। আওয়ামী লীগের সিনিয়র নেতা নাম বলতে পারবো। আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য ৩-৪ সমর্থন দিয়ে সাহায্য করি নাই? তাহলে এত কথা বলেন কেন? কি সুযোগ সুবিধা আমরা নিলাম? জিএমকে কি সুযোগ সুবিধা নিল? মানুষ স্পিকার এই পার্লামেন্ট সহ আওয়ামী লীগ লোকেরা শুধু বারবার বিএনপির নাম বলে, তাদেরকে নাম বলে বলে তাদেরকে রাজনীতিতে প্রতিষ্ঠা করেছে। বিরোধী দল আমরা, আপনারা আমাদের সমালোচনা করুন, আমাদের বিরুদ্ধে বলেন, আপত্তি নাই। যারা ভয় দেখায় যে সখী আমি কি ডরাই, ভিখারি লাগবে। ২০১৪ সাল মানুষ স্পিকার নির্বাচন
আমার নেতা এরশাদ সাহেব নির্বাচন করবেন না ডিক্লেয়ার করেছেন, বিএনপি করবে না, কোনো দল করবে না। সেদিন নির্বাচন যদি না হয় তাহলে একটা মানুষ স্পিকার অগণতান্ত্রিক সরকার আসার সম্ভাবনা ছিল। সেদিন বেগমের সাথে নেতৃত্বে আমরা কতিপয় জাতীয় পার্টির কতিপয় আমরা এমপি, আমরা আমাদের নেতার সাথে নেতার কথা না শুনে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা সেদিন নির্বাচন এসেছিলাম, এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষী আমরা। এদিকে চুন্নু বলতে চাচ্ছে যে আমরা আওয়ামী লীগের সাথে দোয়াল বেঁধে এবং আমরা তিনবারের প্রধানমন্ত্রী হওয়ায় আমরা কাজ করেছি, আমরা কাজ করি নাই, তাহলে আজকে আমরা কেন খারাপ হয়ে গেছি আপনাদের কাছে, এই প্রশ্ন করেছেন স্পিকারের কাছে। কিন্তু তাহলে কি এই চুন্নু মির্জাফরের একজন, যে বর্তমানে নিজেই প্রকাশ করছেন যে আমরা চারবার সহযোগিতা করেছি এবং নেতার কথা বাদ দিয়ে, অর্থাৎ তাহলে কি আমরা মনে করব যে এরশাদ অথবা কাদির এদের কথা বাদ দিয়েই ওনারা এইখানে সংযোগ করেছিলেন, নাকি সে নিজেই প্রকাশ করছেন? আসলে মূল দ্বন্দ্বটা কি নিয়ে শুরু হয়েছিল, এই দ্বন্দ্বর সব তথ্য জানতে গেলে আমাদেরকে চলে যেতে হবে ব্যারিস্টার সুমনের কাছে, সেই ফাটাকেস্টোর কাছে, তাহলে আমরা বুঝতে পারবো। চলুন আমরা ব্যারিস্টার সুমনের কাছে চলে যাই, তাহলে বুঝতে। আমরা কিছু কিছু মানুষের ব্যাপারে এখন ওয়েট করতেছি যে এদেরকে তো এইভাবে সরানো যাচ্ছে না। আল্লাহ যদি কোনোভাবে এদেরকে ধরেন এই প্রক্রিয়ায় যদি পৃথিবী থেকে এরা বিদায় নেয়, তাহলে হয়তো আমাদের উপর থেকে একটু পাথরের ওজন যেটা, এটা হয়তো কমবে। আর না, এটা আপাতত কোনো পথ দেখতেছি। যে কোনোভাবে নিজেদের দুর্নীতি ঢাকার জন্য ওদেরকে প্রেশার দিলেই এরা বলে যে আমরা আওয়ামী লীগের লোক বা আমরা জননেত্রী শেখ হাসিনার লোক, এইসব বলে আমরা যারা তাদের অপকর্মের কথা বলতে চাই আমাদেরকে আটকানোর একটা সিস্টেম এদের। এরা অপকর্মের কথা বলে মনে হয় এরা মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বলে, এরা মনে হয় জননেত্রী শেখ হাসিনাকে মানে তার কথা মনে মানে না। আসলে তো তাই না। বঙ্গবন্ধুর আদর্শের জায়গাটা কোথায় ছিল যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করেন, দেশটারে সামনের দিকে নিয়ে যান? বঙ্গবন্ধু তো বলে নাই যে আপনি আসেন, আপনি আমার আওয়ামী লীগ করেন, দিনে আওয়ামী লীগ করেন আর রাতে চান্দা। এদিকে আসল তথ্য বের হয়ে গেছে, ব্যারিস্টার সুমন আসল তথ্যটি বের করে ফেলেছে যে চুন্নু যে সমস্ত কথা নিয়ে এই বাড়াবাড়ি করেছে এবং সংসদে গ্যাঞ্জাম সৃষ্টি করেছে তারই প্রতি উত্তর দিয়ে ফেলেছে। যে বর্তমানে শেখ মুজিবুর রহমান কি বঙ্গবন্ধু বলেন নাই যে আসেন আওয়ামী লীগ করেন, দিনের বেলা নৌকা আর রাতের বেলা নাঙ্গল, এমন কিছুই বলে নাই। তারা সবাইকে ক্ষমা করে দিয়ে এই দেশের রাজনীতিতে আপনাদেরকে বড় ধরনের একটা করছিল, আকর্ষণ দেখিয়েছিল, সেটাকেই দুঃখজনক। চলুন আমরা গোলাম সরার কিছু কথা শুনে আসি। প্রধানমন্ত্রী তার অবর্তমানে যদি এই চলমান সংসদ থেকে প্রধানমন্ত্রী হওয়ার আগ্রহ প্রকাশ করা হয়, তাহলে কারা কারা সেই আগ্রহ প্রকাশ করবেন? কিংবা আওয়ামী লীগের মধ্য থেকে যদি সুযোগ হয় বিকল্পভাবে কাউকে মনোনয়ন দেওয়ার, সেক্ষেত্রে কি হতে পারে? অথবা ধরুন যদি পার্লামেন্টারি কু হয়, যেভাবে পাকিস্তানে হয়েছে ইমরান খানের বিরুদ্ধে, তো সেই ধরনের পার্লামেন্টারি যদি কু হয়, তাহলে বর্তমানে যারা সংসদ সদস্য রয়েছেন তাদের মধ্য থেকে। দর্শক, ইতিমধ্যে আপনারা সমস্ত ভিডিও বিশ্লেষণ দেখেছেন, পাপিয়ার কথা শুনেছেন, চুন্নু হুইপের কথা শুনেছেন এবং গোলাম সরোয়ার তার কথা শুনেছেন এবং ব্যারিস্টার সুমনের কথা শুনেছেন। আসলে মূলত কার কথায় কতটুকু যুক্তি আছে এবং কেন এই সমস্ত তর্ক যুক্তিগুলো সংসদে স্পিকারের সামনে হচ্ছে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই কমেন্টগুলো অবশ্যই আপনারা করবেন এবং লাইক শেয়ার দিতে থাকবেন, যে আসলেই ব্যারিস্টার সুমনের কথায় যুক্তি আছে নাকি পাপিয়ার কথায় যুক্তি আছে, নাকি মূলত যে গোলাম আছে গোলাম সরোয়ারের কথা, তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাই।